কবরের আলো কথাটা শুনতে কতটা ভয়ঙ্কর মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এরকমই একটি ঘটনা ঘটে গেল আমাদের সবচাইতে জনপ্রিয় একটি স্থান কক্সবাজার। এই ঘটনাটি এখন পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় কিংবা কোনো লোকের মুখে তেমন একটা শোনা যায়নি। শুধুমাত্র তাদের যারা এই ঘটনার ভুক্তভোগী এবং ওই স্থানের কিছু পুরনো বয়স্ক মানুষ তারাই শুধু এই ঘটনাগুলো জানে। তো চলুন আজকে আমরা সেই ঘটনাটি শুনব। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পর্যটন স্থানগুলোরটি হচ্ছে কক্সবাজার, সেটা আমরা সবাই জানি। দিনে এখানে মানুষ আসে আনন্দ করতে, হাসির ছবি, সমুদ্রের ঢেউ এসব নিয়েই ব্যস্ত থাকে তারা। কিন্তু রাত নামলেই এই সমুদ্রের একদম অন্যরকম পরিবেশ। শুরুটা ছিল একটি সাধারণ ভ্রমণ দিয়ে। ঢাকার তিন বন্ধু আরিফ, সুমন আর রাশেদ তারা ঘুরতে গিয়েছিল কক্সবাজারে। দিন ভর ঘোরাঘুরির পর সবকিছুই একদম স্বাভাবিক। সেই রাতে তারা ঠিক করলো সমুদ্রের ধারে একটু হাঁটতে যাবে। সময় তখন রাত ৯টা। চারপাশে প্রায় কেউ নেই, শুধু ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস। হঠাৎ সুমন বলল, ওইদিকে আলোটা দেখছিস? দূরে সমুদ্রের একদম শেষ প্রান্তে একটি ক্ষীণ আলো জ্বলছে। কৌতূহল থেকে ভুল সারা ভাবলো হয়তো কোনো জেলে বা নৌকা। তারা হাঁটতে হাঁটতে সেই আলোর দিকে যেতে লাগলো। তারা এগোতে লাগলো, চারপাশ যেন বদলে যেতে লাগলো। বাতাস ভারী, ঢেউয়ের শব্দ কমে গেছে, সেই আলো আরো কাছে আসছে, কিন্তু পৌঁছানো যাচ্ছে না। ঢেউ না বাতাস, এক অদ্ভুত নিস্তব্ধতা। আলোর কাছে পৌঁছাতেই তারা দেখলো একটি মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মুখ দেখা যাচ্ছে না, শুধু ছায়া। লোকটা ধীরে ধীরে বলল, তোমরা কেন এখানে এসেছো? তার কণ্ঠ ছিল ঠান্ডা, কোনো অনুভূতি নেই। রাশেদ এগিয়ে গিয়ে বলল, আমরা শুধু ঘুরতে এসেছি। লোকটা কোনো উত্তর দিল না, শুধু হাত তুলে সমুদ্রের দিকে ইশারা করল। তারা তাকিয়ে দেখলো সমুদ্রের পানির উপরে ধীরে ধীরে ভেসে উঠেছে একটি কবরের মতো আকৃতি। ওর ভেতরে দেখা গেল একটি পুরনো কবর, আর তার ভিতরে একটি মানুষের কঙ্কাল। হঠাৎ সেই কঙ্কাল নড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আরিফ চিৎকার করে বলল, এই তোরা তাড়াতাড়ি এখান থেকে চল, এখানে আর এক মুহূর্ত। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় তারা যেন একই জায়গায় আটকে আছে। হঠাৎ সবকিছু অন্ধকার, আলো নেই, লোকটাও নেই, কিছুই নেই। ভোরে তারা জেগে সমুদ্রের সবকিছুই স্বাভাবিক, কিন্তু তারা যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গায় পুরনো কবর পাওয়া গেল। স্থানীয় এক বৃদ্ধ বলল, অনেক বছর আগে এখানে এক জেলে ডুবে মারা যায়, তার কবর সমুদ্রের নিচে ছিল। আজও নাকি মাঝরাতে সেই আলো দেখা